ছুটি, একটু আমোদ করবে না? গান গাইলেও তোমার কানে খোঁচা মারে। হায় রে হায়, ভগবান তোমাকে এত শাস্তিও দিচ্ছেন। গান গাবার বুঝি সময় নেই? আমার হিসেব লেখা ভুল হয়ে যাচ্ছে। আমার সমস্ত দিনটাই মাটি করলে। তা ঠিক, ওদের সারা পেলে আমার নিজের বয়সী প্রায় 50-55 বছরের গরমিল হয়ে যায়। ওরে বাদর বলো, চল ওদের 55তলার মাঠটা ঘুরিয়ে আনি। যা দাদা, তোমার দপ্তর নিয়ে বসে দিই, আর তোমার হিসেবে ভুল হবে না। চলো, আজ আমাদের গল্প বলতে হবে। না, গল্পটা আজ বর্তারে বসে ঠাকুরদার পাঁচালি হবে। না না না, বর্তারে না, ঠাকুরদা আজ পাড়ালে জানাই। চলো। অত গোলমাল লাগে যদি তোর লকা দাদা আবার ছুটে আসবে। কোন পুরানো কলম নিয়েছে রে? কলম নিয়েছে কে? কিরে, তোর প্রভু কিছু টাকা পাঠিয়ে দিলে? অনেক পাওনা বাকি। কাল রাতে আমার প্রভুর মৃত্যু হয়েছে। মৃত্যু? মৃত্যু চলবে কেন? তোমার টাকা কি হবে? তার তো কিছুই নেই। যে বিনাবাজি উপার্জন করে তোমার ঋণ শোধ করতেন, সেই বিনাটিই আছে মাত্র। বিনাটি আছে মাত্র, তুই শুভ সংবাদটাই দিলে। আমি শুভ সংবাদ দিতে আসিনি। আমি একদিন পথের ভিক্ষুক ছিলেন, তিনি আমাকে আশ্রয় দিয়ে দুঃখের অন্যের ভাগে আমাকে মানুষ করেছেন। তোমার কাছে দাসত্ব করে আমি সেই মহাত্মার ঋণ শোধ করবো। বটে, তাই বুঝি তার অভাবে আমার বহু দুঃখের অন্যের ভাগ বসার মতলব করেছ? আমি তত বড় গর্দভ নই। আচ্ছা, তুই কি করতে পারিস বল দেখি? আমি চিত্র বিচিত্র করে পুঁথি নকল করতে পারি। তোমার অন্ন আমার চাই নেই। আমি যা উপার্জন করবো তাই খাবো, তোমার ঋণও শোধ করবো। আমাদের বিনোকাটা যেমন নির্বোধ ছিল, এই ছেলেটাকে তেমনি বানিয়ে গেছে। হয়তো তোকে ছোড়াটা পর্দা ঘাড়ে নিয়ে মরবে। এক একজনের ওইরকম মনে হয় স্বভাব। আচ্ছা বেশ, মাসের ঠিক 3 তারিখের মধ্যে নিয়ম মতো আমার টাকা দিতে হবে। নইলে 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 আবার কি? আমার কি আছে? তুমি আমার কিছু করবে? আমাকে ভয় দেখিও না বলছি। না না, ভয় দেখাবো না। তুমি লক্ষ্মী ছেলে, সোনার চাঁদ ছেলে, টাকাটা ঠিক মতো দিও বাবা। নইলে আমার ঘরে যে দেবতা আছে তার ভোগ কমে দিতে হবে, আর সেটাতে তোমারই পাপ হবে। এই যে আমার ছেলেটা এখানে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। আমি কোথায় টাকা পুঁতে রাখি, ও নিশ্চয়ই সে ঘুরে ফিরে। ওদের ভয়তে আমাকে এক সুরঙ্গ থেকে আরেক সুরঙ্গে টাকা বদল করে রাখতে হয়। এই ধনপতি, ধনপতি এখানে কেন? তার মতটা কি বল দেখি? ছেলেরা সকালে বেতশিনী ধারে আমোদ করবো বলে এসছে। আমাকে ছুটি দিয়ে আমিও তাদের সঙ্গে গেলাম। বেতশিনীর ধারে? ওই রে, খবর পেয়েছে বুঝি। বেতশিনীর ধারে আমার গোটা মধ্যে কৌটা পুঁতে রেখেছি। না না, সেসব না, চল ঘরে চল, শীঘ্র চল, নাম মুখস্থ করতে হবে। আর কি সুন্দর দিনটা! দিন আবার সুন্দর? এই দিন আবার সুন্দর কি? এরকম বুদ্ধি মাথা ঢুকলেই ছোটটা মরবি। আর যা, তোমাকে বলছি। ভারী বিশ্রী দিন, ভারী বিশ্রী। আসলে রোদ্দুর দেখলে আমার শুদ্ধ মাথা খারাপ হয়ে যায়। মনে করেছি মনোদ্বীপে গিয়ে চন্দ্রকান্তে বেরিয়ে পড়লে হয়। এই যে এই লোকটা এখানে কি করে? কি হে বাবু, এখানে কি করতে ঘুরে বেড়াচ্ছে? আমি সন্ধান করতে বেরিয়েছি। ভাব থেকে তাই বুঝেছি। তা কিসের সন্ধান বলো দেখি? সেইটে এখনো ঠিক করতে পারি। বয়স তো কম নয়, তবু এখনো ঠিক হয়নি। তা কি উপায় ঠিক হবে? ঠিক জিনিসে যেমনি চোখ পড়বে। তা ঠিক জিনিস কি এরকম মাঠ এখানে ছড়ানো থাকে? তাই তো শুনেছি। ঘরের মধ্যে সন্ধান করে তো পেলেন না। ওটা বলে কি তুমি ঘরে বাইরে সন্ধানের ব্যবসা ধরেছো? রাজা খবর পেলে তোমাকে ঘরে বার হতে দেবে না, পাহারা বসিয়ে দেবে। আমি রাজাকে শুধু এই ব্যবসা ধরাবো। যা কিছু পথে ঘাটে ছড়ানো আছে তাই সংগ্রহ করবার বিদ্যে তাকে শেখাতে চাই। কথাটা একটু স্পষ্ট করে বলো তো। তাহলে তো একেবারেই বুঝতে পারবে না। ওহে বাপু, তোমার এই সন্ধানের কাজটা ঠিক আমারই ঘরে কাজটা না হয়ে কিছু তফাতে হলে আমি নিশ্চিন্ত হতে পারি। আচ্ছা, তুমি আমাকে দেখে এত ভয় পাচ্ছ কেন বলো তো? সত্যি কথা বলবো, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি রাজার চল। কোথা থেকে কি আদায় করা যেতে পারে রাজাকে সেই খবর দেয় তোমার বক্ত। সন্ধান করবার জায়গা আমি খুঁজি বটে, তোমার বুদ্ধি আছে। আছে বই কি, সেজন্য হাত জোর করে বলছি আমার ঘরের দিকে হুমকি দিও না।
তোমাকে তোমাকে আমি খুশি করে দেবো। তোমার চেহারা দেখেই বুঝতে পেরেছি সন্ধান করবার মতো ঘর তোমার নয়। তোমার বুদ্ধি বটে, এ না হলে রাজকর্মচারী হবে কোন গুণে? তাদের বেশি বেশি লোক রাখে বটে, অকিঞ্চনের মুখ দেখলে চিনতে পারো। তা পারি বটে, অতএব তোমার ঘরে আমার আনাগোনা চলবে। তোমার বড় ভক্তি হচ্ছে, তাহলে এইবার এইখান থেকে একটুখানি। আমি তফাতেই যাচ্ছি, তফাতে যাব বলেই বেরিয়েছি। তফাতে যাবো বলে বেরিয়েছি, যখন কথা কয় তখন সব ঝাপসা থেকে রাজারা স্পষ্ট কথা সহ্য করতে পারে না, তাই বলে রায়পুরকে অভ্যেস করেছে। ধনপতি, ধনপতি। খেলায় নেই, ওসব হয়ে গেছে। আমি সকল দলের মাঝখানে থাকবো, কাউকে বাদ দিতে পারবো না। তোরা যা, ধর কাঁটা ধর। এত বড় দণ্ড, তোরা নিজেরা দোষ করে আমাকে শাস্তি? আমি তোদেরকে ডেকে আনবো নাকি তোরা আমাকে ডেকে বাইরে টেনে আনবি? না ভাই, আর ঝগড়া নয়, ধর তোরা ঘন্টা ধর। দেব
সব দেশে দেশ খুঁজে বেড়াই। তার মানে কি পরদেশি? তোমরা দেখো না, শরৎকালে রাজারা দেশ জয় করতে যেত। তার আসল কারণ পৃথিবীর অধিপতি হলেও তারা এখন দেশ খুঁজে পায়নি, কোনো কালে পাবেও না। কেন পাবে না? কেননা তারা নির্বোধ। তারা মনে করে লড়াই করে দেশ পাওয়া যায়, তুমি কিন্তু কিন্তু বিনা লড়াই যারা জয় করতে জানে তারাই আপন দেশ খুঁজে পায়। তুমি খুঁজে পেয়েছো? ভারী শক্ত, কেননা মানুষ লুকিয়ে রাখে। ওই বাড়িটার কাছে সন্ধানে গিয়েছিলাম, একটা লোক ছুটি এসে বললে, এ তোমার জায়গা নয়, এ আমার। ও বুঝেছি, লক্ষ্মী বাচ্চা। তার কোটরের কাছে গেলেই সে ঠোকর দিতে আসে। পরদেশে আমাদের কাছে তেমন কোনো ভয় নেই। বাবা, তাহলে তোমাদের মাঝে আমার দেশ খুঁজে পাবো। ভাই আমার জায়গা তোমাকে ছেড়ে দিলে। হারতে হবে কেন? দুজনেরই জায়গা আছে। তোমাকে ছেড়ে নিয়েছি ভাই, তুমি মন ভোলাতে জানো। আমার নিজের মন ভুলেছে বলেই আমি মন ভুলিয়ে বেড়াই। তার মানে কি? পরদেশি কেমন করে মন ভোলে? করে মন ভোলে? কেন যে মন ভোলে আমার মন জানে না, কেন যে মন ভোলে তারে মানা করে কে, আমার মন মানে না, কেন যে মন ভোলে। তোমাকে চাচ্ছিল ভাই, ওর নিজের মনের কথা আমি তোমার মুখ থেকে শুনে নেব। আমরা তোমাকে ছাড়বো না। তোমরা আমাকে ছাড়লে আমি তোমাদের ছাড়বো মনে করেছো? কোথায় এলাম একবার বুঝে নেই, চারদিকটা একবার ঘুরে আসছি। কেন যে মন ভোলে আমার মন মানে না। ঠাকুরদা, ঠাকুরদা, ওই দেখো সন্ন্যাসী আসছে। বেশ হয়েছে, বেশ হয়েছে। আমরা সন্ন্যাসীকে নিয়ে খেলবো। আমরা সব ছেড়ে সাজবো। আমরা ওর সাথে বেরিয়ে যাবো। কোন দেশে চলে যাবো কেউ খুঁজে পাবে না। চুপ চুপ চুপ। সন্ন্যাসী ঠাকুর, সন্ন্যাসী ঠাকুর। করবে? ঠাকুর, তুমি কি আমাদের উপর রাগ করবে? আজ আমরা সব তোমার চলাশো। এ তো খুব ভালো কথা। তারপরে আবার তোমরা সবাই শিশু সন্ন্যাসী সেজো, আমি তোমাদের গুরু চেলা সাজবো। এ বেশ খেলা, এ চমৎকার খেলা। প্রণাম হই। আপনি কে? আমি ছাত্র, আপনি ছাত্র? পুঁথি পড়াবার জন্য বের হয়েছি। ও ঠাকুর, বিদ্যের বোঝা সমস্ত ঝেড়ে ফেলে বুঝি সাগরে পাড়ি দেবেন? চোখের পাতার উপর পুঁথির পাতাগুলো খাড়া হয়ে দাঁড়িয়েছে, ওইগুলো খসিয়ে ফেলতে চাই। বেশ বেশ। প্রভু, আমাকে একটু পায়ের ধুলো দেবেন? আপনার নাম বোধ করে শুনেছি। আপনি তো স্বামী অপূর্বানন্দ। সন্ন্যাসী ঠাকুর, ঠাকুরদা কি মিথ্যে বলছেন? এমনি করে আমাদের ছুটি বয়ে যাবে। ঠিক বলেছে বর্ষ, এমনি করে আমারও ছুটি ফুরিয়ে আসছে। তোমার কতদিনের ছুটি? আমার খুব অল্প দিনের ছুটি। আমার গুরুমশাই আমাকে তাড়া করে বেরিয়েছে, এই তো এলেন বলে। ও বাবা, তোমার গুরু মশাই। আমার গুরুমশাই। সন্ন্যাসী ঠাকুর, তোমার যেখানে হয়ে গিয়েছে, তোমার যেখানে খুশি। ও ঠাকুর, আমিও পিছনে আছি, আমাকে ভুলো না। আহা, ও ছেলেটি কে? এমন দিনে গাছের তলায় পুঁথির মধ্যে ডুবে রয়েছে। উপনন্দ, হাই, উপনন্দ, এসো ভাই। আজ আমরা সব সন্ন্যাসী ঠাকুর চলে এসেছি। তুমিও চলো আমাদের সঙ্গে। তুমি হবে সর্দার দাদা। না ভাই, আমার কাজ আছে। কিচ্ছু কাজ নেই, তুমি এসো। আমার পুঁথি নকল করতে অনেকখানি বাকি আছে। না বলি কাজ, খাই তো কাজ। ঠাকুর, তুমি ওকে বলো না, উপনন্দকে না হলে মজা হবে না। বাছা, আজ তো কাজের দিন না, কি কাজ করছো? আজ ছুটির দিন, কিন্তু আমার ঋণ আছে, শোধ করতে হবে। তাই আজ কাজ করছি। যত তোমার আবার ঋণ কিসের ভাই উপনন্দ? ঠাকুরদা, আমার প্রভু মারা গিয়েছেন, তিনি লক্ষ্মীশ্বরের কাছে ঋণী। সেই ঋণ আমি পুঁথিলিকে শোধ করব। হায় হায়, তোমার মতো ছেলেকে ঋণ শোধ করতে হয়, আর এই এমন দিনও ঋণ শোধ? ঠাকুর দেখো, আজ উত্তরে নতুন হাওয়ায় ওপারে কাশের পরে ঢেউ দিয়েছে। এবারে ধানের ক্ষেতে সবুজে একবার চোখ ডুবিয়ে দিলে সামনে থেকে শিউলি বনের পুজোর গন্ধ ভেসে উঠেছে। আর এরই মাঝে এই ছেলেটি ঋণ শোধ করার আয়োজনে বসে গেছে। বলো ঠাকুর, এ কি সহ্য করা যায়? বলো কি, এর চেয়ে সুন্দর আর কি কিছু আছে? ওই ছেলেটি আজ সারদার বরপুত্র হয়ে তার কোলে উজ্জ্বল করে বসেছেন।
তিনি তার আকাশের সমস্ত সোনার আলো দিয়ে তাকে বুকে চেপে ধরেছেন। আহা, বালকের এই ঋণ শোধের মতো শুভ্র ফুলটি আর কোথাও ফুটেছে? যে দেখো তো। বাবা, বাবা তুমি লেখো, তুমি দেখো, তুমি পংক্তির পর পংক্তি লেখো, আর ছুটির পর ছুটি পাচ্ছ। তোমার এত ছুটি আমরা তার বন্ধ করতে পারবো না। দাও, আমাকে একটা পুঁথি দাও, আমিও লিখতে বসে যাই। এমন দিনটা সার্থক হোক। আমার চটপটা তাকেই আছে, আমিও বসে যাই না। ঠাকুরদা, আমরাও লিখবো, সে বেশ মজা হবে। ঠাকুর, তোমাদের যে ভারী কষ্ট হবে। সেই জন্য তো বসে গেছি। আজ আমরা মজা করে কষ্ট করব। কি বলো বাবা সকল? মজা কিসে? হ্যাঁ, আজ আনন্দ করে কষ্ট করব। দাও দাও, আমাকে একটা পুঁথি দাও। আমাকে একটা দাও না। দিচ্ছি। তোমরা পারবে তো ভাই? খুব পারবো, কেন পারবো? শ্রান্ত হবে না তো? খুব ধরে ধরে লিখতে হবে কিন্তু। তা বুঝি পারি রে? আচ্ছা, তুমি দেখো। ভুল থাকলে চলবে না। কিচ্ছু ভুল হবে না। এ বেশ মজা হচ্ছে। পুঁথি শেষ করব, তবে ছাড়বো, নইলে উঠা হবে না। কি বল ঠাকুরদা? আজ লেখা শেষ করে তবে উপরন্ত তীরে নৌকা বাজ করতে যাওয়া, বেশ মজা। ওই যে দেখো, আমাদের পরদেশী। পরদেশী, আমাদের পরদেশী। কি পরদেশি নাকি? পরদেশি আমার সাজ মাত্র, আসলে আমি সব দেশি। সাজের দরকার কি ছিল? রাজাকে সাজতে হয় সন্ন্যাসী, রাজা যে কি জিনিস সেই বুঝবার জন্য। যে মানুষ সব দেশেই দেশ খুঁজে বেড়ায় তাকে পরদেশি সাজতে হয়। এই যে আমাদের ঠাকুরদা বুড়ো হয়ে বসে আছেন, এটা ওর স্বাদ মাত্র। উনি যে বালক সেটা উনি বার্ধক্যের ভিতর দিয়ে খুব ভালো করে বুঝে নিচ্ছেন। তাই তুমি এই খবর কোথা থেকে পেলে? সাজের ভিতর থেকে মানুষ খুঁজে বের করা সেই তো আমার কাজ। ঠাকুরদা, তোমাকে আগে থাকতে বলে রাখছি, এই যে মানুষটিকে দেখছো উনি বড় যে সে মানুষ নন, একদিন হয়তো চিনতে পারবে। তা আমি ঠিকই চিনেছি, তার নিজের বুদ্ধির গুণে নয়, ওরই বৃত্তির গুণে। ঠাকুরদা, এই পরদেশিকে তোমার কেমন ঠেকছে? সে কি আর বলবো, ও যেন আবার কতদিনের চেনা। ওকে চেনবার জো নেই। কোনে কোনে মনে হয় ও অতি কাছের মানুষ, কিন্তু উনি যে কিসের খোঁজে কখন কোথায় ফিরে তা বোঝা সত্য। কিন্তু আর দেখতে ভালো লাগছে না। আজ এ পর্যন্ত থাক। আমাকে বাঁচালে, এখন পুঁথিগুলো ফিরে দাও। আচ্ছা পরদেশী, তুমি এত গান গাও কেন? আর যদি কোনো গুণ থাকতো তাহলে গাইতেন না। ওই দেখো না কেন, তোমাদের লক্ষ্মী পাচা, ও তো গান গায় না। না, সে চাচা। তার মানে সারবস্তু দ্বারা ভর্তি হলেও ও একেবারে নিরে। পরদেশী, তুমি তোমার দেশি গল্প শোনাবে? আমার দেশের গল্প সে ভারী অদ্ভুত। আমরা অদ্ভুত গল্প শুনবো। আচ্ছা আচ্ছা, তাহলে চলো তোমাদের সবাইকে নিয়ে কোপাই নদীর ধার দিয়ে পারুলডাঙ্গা একবার ঘুরিয়ে নিয়ে আসি গে। চলতে চলতে গল্প হবে, কেমন? ওই দেখো ঠাকুরদা, আমরা ওর সাথে পারবো না। ও ঠিকই চেলা ভাঙিয়ে নিলে। ভাঙিয়ে নেওয়া সহজ, কিন্তু টিকিয়ে রাখা শক্ত। এখনই ফিরে আসবে। চলো চলো। বাবা উপনন্দ, তোমার প্রথম কি নাম ছিল? সুরসেন। সুরসেন? বীণাচার্য? হ্যাঁ ঠাকুর, তুমি তাকে জানতে? তার বীণা শুনবো বলেই আশা করে এখানে এসেছিলাম। তার কি এত খ্যাতি ছিল? তিনি কি এত বড় গুণী ছিলেন? তুমি তার বিনা শুনবার জন্য এদেশে এসেছো? তবে তো আমরা তাকে চিনিনি। এখানকার রাজাও কি? এখানকার রাজা তো তার নাম শোনেননি, কোনোদিন চোখেও দেখেননি। তুমি তার বিনা কোথায় শুনলে? তোমরা হয়তো জানো না, বিজয়দত্ত বলে একজন রাজা। ঠাকুর, আমরা মূর্খ, গ্রাম্য, তাই বলে রাজা বিজয়াদিত্যের নাম জানবো না? ও যে আমাদের চক্রবর্তী সম্রাট। তা হবে, সেই ভক্তির সভায় একদিন সুরসেন বীণা বাজিয়েছিলেন, তখন শুনেছিলাম। রাজা তাকে রাজধানীতে রাখার অনেক চেষ্টা করেও রাখতে পারেনি। হায় হায়, এত বড় গুণী লোকের আমরা কোনো কদরই করতে পারিনি। বাবা বলুন, তার সাথে তোমার কিরকম সম্বন্ধ হলো? ছোট বয়সে আমার বাপ মারা গেলে আমি অন্য নগরী থেকে এই নগরে আশ্রয়ের জন্য এসেছিলাম।
সেই দিন শ্রাবণ মাসের সকালবেলায় আকাশ ভেঙে বৃষ্টি পড়ছিল। আমি লোকনাথ মন্দিরের এক কোণে দাঁড়াবো বলে মন্দিরে প্রবেশ করলো। পুরোহিত বোধহয় আমাকে ছোট চাঁদ মনে করে মন্দির থেকে তাড়িয়ে দিলেন। সেই দিন সেখানে বসে আমার প্রভু বীণা বাজাচ্ছিলেন। তিনি তখনই সেখান থেকে উঠে এসে আমাকে গলা জড়িয়ে ধরলেন, বললেন, এসো বাবা, আমার ঘরে এসো। সেই দিন থেকে ছেলের মতন আমাকে মানুষ করেছেন। লোকে তাকে কত কথা বলেছে, তিনি কান দেন। আমি তাকে বলেছিলাম, প্রভু আমাকে বীণা বাজাতে শেখান, তাহলে আমি কিছু কিছু উপার্জন করে আপনার হাতে দিতে পারবো। তিনি বললেন, এই বিদ্যা পেট ভরবার নয়, আমার আরেকটি বিদ্যা জানা আছে, সেটা তোমাকে শিখিয়ে দেব। এই বলে চিত্র করে আমাদের পুঁথি লিখতে শিখিয়েছে। যখন অত্যন্ত অচল হয়ে উঠত, তখন তিনি বিদেশে গিয়ে উপার্জন করে টাকা নিয়ে আসতেন। এখানে থাকা সবাই পাগল বলেই জানতো। বাবা বলুন তো, সুসেনের বিনা আমি শুনতে পেলাম না, কিন্তু তোমার কল্যাণে আরেক সুর শুনে নিলাম। এই সুর কোনোদিন ভুল বান্ধব। বাবা বাবা তুমি লেখো, তুমি লেখো, আমরা ততক্ষণ আমাদের দলবলের খবর নিয়ে আসি গিয়ে। প্রণাম।